এখানে তো এক কলেজের পোলাপেন আসে নাই তো, নানান ধরনের আশেপাশে কলেজে পোলাপেন আছে, মোল্লা কলেজ আছে, কলেজ আছে, কবির কয়েকজন আছে। এটা না আইডি কার্ডের ই নাই তো। আরে একজন খালি মানে একটা বানাবো না কিছু একটা করলে সবাই হ্যাঁ করে, ওই কইলেই যাবে আর কিছু ওই করলেই চলে। আজকের সাধারণ শিক্ষার্থী যারা তারা হাতে লাঠি নিয়ে কেন? লাঠি নিয়ে কেন? গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে ছাত্রলীগ, আমাদের ডিও ভাই বোনের ওপর যে হামলা হয়েছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটছে, এরপর আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে বসে থাকতে পারি? এমন তার মানে নিরাপত্তার জন্য আপনারা বলছেন? আমাদের নিজেদের নিরাপত্তার জন্য। এমনকি এই সায়েদনগর এই ব্লকে এখানে আমাদের ওপর ছাত্রলীগ হামলা করছে, কিন্তু আমরা জনসংখ্যা বেশি থাকার কারণে আমরা তাদের হটাই দিতে পারছি। আমাদের মেইনলি নিরাপত্তার জন্য আমাদের এই অবস্থা। আপনার নামটা? আমার নাম শান্ত। আবার বেলা 11:15 বাজে এখন। আমি দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক বনানী কাকলী, যে 4 রাস্তার মোড়, যার একটি রাস্তা গিয়েছে এদিক দিয়ে মহাখালী, ঠিক তার এই রাস্তাটি গিয়েছে গুলশান বনানী, এই রাস্তাটি গিয়েছে ক্যান্টনমেন্টের দিকে, এবং তার বিপরীত দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটি গিয়েছে বিমানবন্দরের দিকে। অর্থাৎ বলা চলে যে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কোটা বিরোধীরা আজকে আন্দোলনে বসেছে, রাস্তা ব্লকেট করেছে। তাদের দাবি একটাই, যে বক্তব্য প্রত্যাহার এবং কোটা ব্যবস্থা সংস্কার করা না পর্যন্ত, এবং আমাদেরকে যাদেরকে কালকে রক্তাক্ত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অস্ত্রধারী, দেশীয় অস্ত্রধারী এবং আগ্নেয়াস্ত্রধারী যারা প্রদর্শিত করেছে, যাদের ছবি মিডিয়া এসেছে এবং অন্যান্যভাবে তারা ছবি তুলে নিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে, বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং এই ব্যবস্থাটা খুব দ্রুত সময়ে করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না বলে অঙ্গীকারবদ্ধ হচ্ছে। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছে এই জায়গাটি। বিভিন্ন ইউনিভার্সিটির, এখানে আমরা দেখেছি প্রাইমেশি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে যুক্ত হয়েছে। আশেপাশের বিভিন্ন কলেজ থেকেও বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসেছে, যার দরুন আমরা এই যে এয়ারপোর্ট যে সড়কটি, যেই সড়কটি দীর্ঘ যানজটের সূচনা হয়ে গিয়েছে অলরেডি, এবং তার বিপরীত দিকে আমরা যদি দেখি যে এই যে বনানী মহাখালী থেকে যে পাবলিক কারগুলো ছেড়ে এসেছে সেগুলো সব এখানে আটকে আছে, এবং আমরা দ্রুত সময় এটা একটা সুরাহা দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে। সর্বোপরি সাধারণ জনতা যারা, তাদের ভোগান্তি বলা চলে এখন চরম আকার ধারণ করেছে, কারণ বাংলাদেশের অন্যতম ব্যস্ততম যে সড়ক, সেই সড়কটি তারা অলরেডি ব্লক করে দিয়েছে। বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে গিয়েছে এখানে। সব গাছগুলো কেটে ফেলছে এরা, কোনো গাছই রাখে না। ছাদে নাকি কোনো গাছ থাকবে না, তাই ছাদের গাছগুলো সব কেটে ফেলছে। বাংলাদেশের পতাকা হাতে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদের কথা একটি, ছাত্রলীগ সকালে আক্রমণ করার জন্যই তারা বাধ্য হয়েছে হাতে লাঠি নিতে। এর মধ্যেই আসলে একটা গণ আন্দোলনে যেরকম মানুষ বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে। উনি একজন বিদেশ যাত্রী। আপনি কোন দেশে যাচ্ছেন? কোন দেশে যাচ্ছেন? নেপালে। ফ্লাইট কয়টায়? তো আপনার এই কয়টার সময় রওনা দিয়েছিলেন? কয়টায়? সকাল 10টায় নারায়ণগঞ্জ থেকে সকাল 10টায় রওনা দিয়েছিলেন। আপনার নামটা কি? মোহাম্মদ নূর হোসেন, বিদেশ যাত্রী। দীর্ঘ যানজটের জন্য সে আটকে গেছে। ধন্যবাদ আপনাকে।